আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা কলকাতায় ছিলাম। এটা হচ্ছে কলকাতার লাস্ট ব্লগ। আজকে আমরা দেখাবো আমরা কোথায়, কোথায় খেতে গেলাম আর কোথায়, কোথায় শপিং করলাম। তো আমরা হাওড়া ব্রিজ ঘুরে তারপর রাত্রে KFC খাওয়ার জন্য আসলাম নিউ মার্কেট এরিয়াতে। KFC-টা আমাদের মতোই, KFC সব জায়গায় একই হয়। তো KFC আমরা সবাই পছন্দ করে, এজন্য KFC-তেই চলে আসলাম। তো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন আর হচ্ছে পেপসি। পেপসিটা একটু ডিফারেন্ট টাইপের, ওদের পেপসিটা কালাখাট্টা, মানে একটু মিক্স মশলা দেয় এটার মধ্যে। তারপরের দিন আমরা বের হলাম শপিং করার জন্য। আমরা যাব ভি মার্ট, মানে আগে যেটা বিগ বাজার ছিল এখন সেটা হয়েছে ভি মার্ট। তো এটার মধ্যে যাব। ভি মার্টে চলে আসলাম আর এখানে হিউজ হিউজ ডিসকাউন্ট ছিল, দেখে মন জুড়ে যাচ্ছে, মানে কোনটা রেখে কোনটা নেব। বেশিরভাগই ছিল বাই ওয়ান গেট ওয়ান। তো এগুলো যেহেতু অনেক ভারী হয়ে যায়, শ্যাম্পু সাবান এগুলো বেশি নেওয়া যায়নি। বেশি নিতে গেলে লাগেজ অনেক ভারী হয়ে যাবে। যেগুলো যেগুলো দরকার আমরা সেগুলো নিয়েছি। এখানে প্রত্যেকটা শ্যাম্পুর সাথে আরেকটা শ্যাম্পু ফ্রি ছিল, মানে খুবই সুন্দর অফার ছিল। এখানে এই একটি সুবিধা আছে, আপনি ডিসকাউন্টও পাবেন প্লাস একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান অফার। সব কিছুর মধ্যে ছিল না, মানে কিছু কিছু প্রোডাক্টসে ছিল। আর ভি মার্টটা অনেক বড়, নিচে হচ্ছে ছেলেদের আলাদা মানে গ্রোসারি আইটেমও ছিল, শ্যাম্পু সাবানও ছিল, তারপর সুপার শপে যেমন থাকে, আর কাপড়ের হিউজ একটা মানে কালেকশন ছিল ছেলেদের কাপড়ের নিচে, আর উপরে ছিল মেয়েদের কালেকশন আর কসমেটিক্স। তো আমরা উপরে চলে আসলাম। এখানেও দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা নেব, এত সুন্দর সব কালেকশন। তো আমরা যা যা প্রয়োজনীয় সেগুলো কিনলাম। এখানে অনেক রকম কসমেটিক্স ছিল, তো আমরা এখান থেকে কিছু কিছু কসমেটিক্স নিয়েছি। ব্যাগ ছিল কিন্তু এখান থেকে কোনো ব্যাগ নেওয়া হয়নি। কসমেটিক্সগুলো অনেক সুন্দর। তারপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য ঢাকা হোটেলে গেলাম। এখানে অনেক রকম আইটেম দিয়েছে, আমরা যা যা সিলেক্ট করব সেগুলো আমাদের দিয়ে যাবে। এখানে রয়েছে ঢেঁড়স ভাজি, করলা ভাজি, মাছ, তারপর হচ্ছে আলু ভর্তা, লাউ এখান চিংড়ি, থেকে কিছু গরু। কিছু আইটেম আমরা সিলেক্ট করেছি। আর বাচ্চারা নিয়েছে কাচ্চি, কাচ্চি বিরিয়ানি। ঢাকা হোটেলটার মধ্যে যে আমরা ২-৩ বার লাঞ্চ করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই মানে ঢাকা হোটেলের যে মালিক উনি ঢাকার থেকে এসেছে, এজন্য নামটাও দিয়েছে ঢাকা হোটেল। তো আমরা লাঞ্চটা শেষ করলাম, তারপর আবারও বের হয়ে গেলাম। তারপর পথের মধ্যে একটা শোরুম ছিল, তো এখান থেকে আম্মু কিছু কেনাকাটা করলো। তারপর আমরা মিক্সড ফ্রুট সালাদ খেলাম। এখানে আম, বিট, আপেল, পেয়ারা সব কিছুই আছে, আপনি যেটা বলবেন সেটা আপনাকে রেডি করে এখন দিবে। আমরা সুলতান তো এই এটা ট্রাই শোরুমটার করলাম। মধ্যে যাব। এখানে নাকি পাঞ্জাবির হিউজ কালেকশন আছে। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনতে গেলাম। এখানেও কসমেটিক্স আছে, সব কিছুই রয়েছে, কিন্তু বেস্ট হচ্ছে পাঞ্জাবির জন্য এই শোরুমটা। তো এখান থেকে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ভাই পাঞ্জাবি কিনলো। এখানকার পাঞ্জাবি খুবই সুন্দর আর আনকমন হয়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ড্রেস কেনার জন্য, মেয়েদের ড্রেস, নিউ মিলান এই শোরুমটার মধ্যে। এখানে নাকি ব্র্যান্ডের থ্রি পিস পাওয়া যায়, আনকমন হয় থ্রি পিসগুলো। তো ভিতরে গিয়ে দেখলাম যে আসলেই থ্রি পিসগুলো আনকমন, খুবই সুন্দর। তো এখান থেকে আমরা পছন্দ মতো 2-3টা ড্রেস নিলাম। আমার বোন, আমি, আম্মু সবাই নিয়েছি। ওদের কালেকশনগুলো আসলে খুবই সুন্দর। তো আমাদের ড্রেস কেনা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়লাম। আর বের হওয়ার পরে দেখলাম এরকম জুতা আর চুড়ির বাহার। তো যেখানেই যাই শুধু এগুলোই দেখা যাচ্ছে। তো এগুলো আমরা দেখতে দেখতে অন্য মার্কেটে চলে গেলাম, এখান থেকে আর কিছু নেওয়া হয়নি। মেয়েদের তো এগুলোই আকর্ষণীয় বেশি। তারপর আমরা নিউ মার্কেটের ভিতরে ট্রেজার আইল্যান্ড যেটা, এটার মধ্যে ঢুকলাম। এখানেও থ্রি পিস, তারপর হচ্ছে ছেলেদের, ছোট বাচ্চাদের ড্রেস আছে। তো এখান থেকেও কিছু কিছু কেনাকাটা করলাম আমার মেয়ের জন্য, আমার বোনের জন্য। তারপর আমরা চলে আসলাম শ্রী লেদার। এখানে শুধুই জুতা আর ব্যাগ পাওয়া যায়, খুবই সুন্দর কালেকশন এদের। হিউজ প্রোডাক্টস আছে জুতা আর ব্যাগের, আপনি যেটা পছন্দ করবেন সেই সাইজে দিতে পারবে।
এত সুন্দর কালেকশন জুতার ব্যাগের এখানে। তো আমরা এখান থেকে মন মতন জুতা নিয়ে নিলাম। তো এখন আমাদের সারাদিনে শপিং করার পর ক্ষুধা লেগে গেছে, এজন্য আমরা ডমিনোসে চলে গেলাম পিৎজা খাওয়ার জন্য মেইনলি। তো আমরা 15-20 মিনিটের মতো ওয়েট করলাম, তারপর আমরা এই যে পিৎজা হাতে পেলাম। এটার সাথে আমাদের কতগুলো চিকেন বল আর একটা মুস কেক আমাদের গিফট করেছে। এখন আমরা চলে আসলাম মিয়া মোড়ে কেক খাওয়ার জন্য। পেস্ট্রি কেক খুবই আকর্ষণীয় ছিল পেস্ট্রি কেকগুলো। তো আমরা এখানে যার যার মতন সিলেক্ট করলাম। এখানে রেড ভেলভেট কেক ছিল, চকলেট ছিল, ব্ল্যাক ফরেস্ট, তারপর বাটারস্কচ, ভ্যানিলা, অনেক রকম ছিল। তো যার যেটা পছন্দ সেটা নিলাম, আর এখানে প্রাইসটাও খুব রিজনেবল ছিল। তারপর আমরা এখন হোটেলে চলে যাচ্ছি, আর এখানে আমার হাজব্যান্ড এই রিক্সাটা নিল। তো কলকাতা আসার পর এই রিক্সাটার মধ্যে না উঠলে নাকি ভালোই লাগে না, এটা একটা ঐতিহ্যবাহী ওদের রিক্সা। তো আমরা সবাই একটু করে উঠে পোজ নিলাম, একটু ছবি তুললাম আর একটু ভিডিও করলাম। তো আজকে এই হচ্ছে আমাদের কলকাতার লাস্ট ব্লগ। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে পারেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।